মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভুলেই গেছিলাম, ব্যাপারটা আমাদের কাছে লুকোচুরি। একে অন্যের কাছে ধরা না দেওয়ার খেলাটা চালিয়ে যেতে চাও। স্রোত, তুমি আমার কেউ হও কি না হও সেটা আলাদা ব্যাপার, তবে তারা যে শুধুমাত্রই তোমার দিদি আর জামাইবাবু সেটা কে বলল? দিদির সঙ্গে অনির্বাণদার সঙ্গে তোমাকে বাদ দিও আমার একটা আলাদা সম্পর্ক আছে। আরে অনির্বাণদা নিজেই তো বললো, তুমি শুনলে না? আমি ওর নিজের ভাইয়ের মতো। তাহলে সেই হিসাবে দিদি আমার বৌদি হচ্ছে। আরে বৌদি কি বলছে? দিদি তো আমার দিদি। এক মিনিট, গাড়িটা থামাও, গাড়িটা থামাও। কি হলো? এই কি হলো? এই স্রোত, আরে কি হলো বলবে তো? তুমি না একদম বাজে বাজে কথা বলবে না। আমাকে ছাড়া আমার দিদি ভাইয়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আর 6 মাস বাদে যখন তুমি আর আমি এরকম আমি থাকবো না, তখন আমার দিদি ভাইয়ের সঙ্গে একদম যোগাযোগ রাখার চেষ্টা করবে না। আমি বলে দিলাম, আমার দিদি ভাই শুধু আমার দিদি ভাই, আর কারোর দিদি ভাই নয়। কি হলো? তুমি হাসছো? হাসির মতো কি হলো? আমি তোকে বলে রাখছি, তুমি যার সাথে খুশি যা খুশি করো, যে কোনো সম্পর্ক পাতাও, কিন্তু আমার দিদি ভাইয়ের সঙ্গে তুমি কিচ্ছু করবে না। আমার দিদি ভাই, তুই এটা জেনে রাখো, কিন্তু আমার খাতিরেই তুমি দিদি ভাইয়ের কাছে এত খাতির পাচ্ছিলে। আমাকে ছাড়া ওই বাড়িতে গিয়ে দেখো না, আমার দিদি ভাই না তোমাকে পাত্তাও দেবে না। ও তাই বুঝি? একদমই তাই। আচ্ছা ঠিক আছে, আমরা তো আজকে খাবার দিতেই যাচ্ছি, তখন তুমি তোমার দিদিকে জিজ্ঞেস করে নিও যে তোমার দিদি আমারও দিদি কিনা। আমি ওসব কিছুই জিজ্ঞেস করবো না। আর আমি ওরকম বোকা বোকা কথা বলতেই বা যাবো কেন? আমার দিদি ভাই কি তোমার সামনে সত্যিটা বলবে নাকি? হয়তো ভদ্রতা করে একটু হাসবে। আর আমি তো এটাই বুঝতে পারছি না, আমার দিদি ভাইয়ের ভাই হওয়ার তোমার এত কিসের শখ? তুমি অনির্বাণদাকে দাদা বানাও, জামাইবাবু বানাও, তাতে আমার কিচ্ছু আসবে যাবে না। কিন্তু আমি তোমাকে খবরদার বলে দিচ্ছি, আমার দিদি ভাইকে। স্রোত, তুমি তো বেশ তোমার দিদিকে নিয়ে পজিটিভ দেখছি। এতটা পজিটিভ মনে হয় অনির্বাণদাও নয়। আচ্ছা স্রোত, তুমি না বেশ হিংসুটে আছো। তবে বেশ, দিদি আমাকে স্নেহ করে কিনা সেটা তুমি একবার জিজ্ঞেস করে নিও, আমার আড়ালেই জেনে নিও, ঠিক আছে? তখন বুঝতে পারবে তোমার দিদির মনের কথাটা। না, আমি কাউকে কিচ্ছু জিজ্ঞেস করবো না। শুধু তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার কথা না মানলে কিন্তু আমি বাপিকে নালিশ করব। বাবা স্রোত, তুমি নেহাতি ছেলে মানুষ, নইলে সব কিছুতে বাপিকে সাক্ষী মানো। আচ্ছা স্রোত, তুমি তো বলেছিলে যে এই 6 মাস তুমি দেখবে যে আমি দুশ্চরিত্র কিনা, তাই তো? তাহলে 6 মাস বাদে আমাদের আলাদা হওয়ার কথা কেন বললে? তাহলে কি তোমার কাছে প্রমাণ আছে নাকি যে আমি দুশ্চরিত্র? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।